আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম। আপনারা দেখছেন পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো আজকে আমরা এই ব্যানারটির ডিজাইন দেখব, কিভাবে করতে হয় সেটা দেখব। তো এর পাশাপাশি কালারের সমস্যা সমাধান নিয়ে চমৎকার একটা সাইট শেয়ার করব। সাইটটার নাম কম বেশি সবাই জানে যারা মাইক্রোস্টক সাইটে কাজ করে, কিন্তু ছোট ছোট টিপস আছে যেগুলো হয়তো অনেকেই জানেন না, আমি তাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য আমাকে এখানে আমি প্রেস করব 123 RF। 123 RF প্রেস করার পরে আমি এই সাইটে ঢুকবো। ঢোকার পরে এখানে অনেকগুলো ইন্টারফেস দেখবেন, তার মধ্যে যেটাতে আসবেন টুলস। আমি টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার ফলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে আছে কিছু, তো এত দরকার নাই, যেহেতু আজকে আমার কালারেরটা আমার প্রয়োজন। আজকে আমি কি করব, কালার মেসার নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন অনেকগুলা কালারের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এদের মধ্যে থেকে যদি আপনার কোনো কালার পছন্দ না হয়, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই ফিল্টারে বসে জাস্ট একটা ক্লিক করবেন। আপনি যত রকমের কালার চান, যেমন আমি যদি এই ব্ল্যাকের সাথে কম্বিনেশন করো অন্য কোনো কালার চাই, তাহলে এখানে ব্ল্যাকে ক্লিক করলে দেখবেন অনেকগুলা কালার এখানে আপনার সামনে উপস্থিত। তো এই ব্ল্যাকের সাথে কম্বিনেশন করে ব্ল্যাকের সাথে এই রংটা অথবা এটা নিয়ে অথবা সাদা নিয়ে চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আমরা করতে পারি। আশা করছি এই সাইটটা আপনাদের খুবই কাজে লাগবে। তো চলেন আমাদের আজকে ডিজাইনটা করি। ডিজাইনটা করার জন্যে ডিজাইনের সাইজটা হচ্ছে আমার আর্টবোর্ড সাইজটা হচ্ছে 1500। আর্টবোর্ড সাইজ আমার ইন্টু আর্টবোর্ড সাইজটা আপনাকে একটু দেখাই। এটা হচ্ছে আমার আর্টবোর্ড সাইজ লিঙ্কডইন ব্যানারের, এটা পার্সোনাল প্রোফাইল ব্যানার। আর এই প্রোফাইল পিকচার এরিয়াটা আপনার একটা ইলিপস ড্র করতে হবে 400 ইন্টু 400। ড্র করার পরে এইখান থেকে এই পরিমাণ, মানে প্রোফাইল পিকচারটা যাতে বসে এই পরিমাণটা কেটে দিতে হয়। এই হচ্ছে আমার ব্যানার সাইজ এবং প্রোফাইল পিকচার সাইজ। এখন আমরা এটা সাইড করে রাখি, এটার দরকার নাই আমার, এটা ডিলিট করে দিই। এইটা আমি সাইড করে রাখি, সাইড করে কন্ট্রোল 2 দিয়ে এটা আটকাই। সরি, কন্ট্রোল কি বাবা, কি হলো, এটা কন্ট্রোল 2 দিয়ে আটকানোর পরে একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে একটা কালার, আপাতত একটা কালার আমি দিয়ে দিই। ডিজাইনের আইডিয়াটা আসলে হুটহাট কিন্তু মাথায় আসে না, এই কথাটা আমি সবসময় বলি, বারে বারেই বলি, হয়তো অনেকেরই ভালো লাগে না, তারপরেও যেটা সত্য সেইটা বলতে হবে। আচ্ছা, প্রথমবারে যদি না হয়, কয়েকবার ট্রাই করে করে এরকম ডিজাইন করতে হয়। আমরা আরেকটা শেপ নেই, এইটা একটু সাইজে ছোট যদি করা যায় ছোট করে নেই, কালারটা একটু ভিন্ন করে দিই যাতে বোঝা যায় আমার। আপনারা জাস্ট ফলো করবেন আমি কিভাবে শেপটা ক্রিয়েট করতেছি। শেপটা ক্রিয়েট করতে পারলেই আমার ডিজাইন একদম সোজা, একদম সহজ ডিজাইনটা। আপনারা দেখেন ধৈর্য সহকারে। শেপটা মোটামুটি আমার হয়েছে। এখন
আর্টবোর্ড সাইজের একটা রেক্টেঙ্গেল নেব, নেওয়ার পরে অ্যারেঞ্জ করে দেব ব্রিং টু ফ্রন্ট। তারপরে এটা আমি অল্ট সিলেক্ট করে কিবোর্ডের শেপ বিল্ডার থেকে কিবোর্ডের অল্টটা প্রেস করে, এটা প্রেস করলে আপনার শেপ বাইরে যে শেপগুলো আছে সবগুলা কেটে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া, একদম রেশিও অনুসারে। আচ্ছা, এখন একটু কালার দিয়ে আমি একটু কালারটা দিয়ে নিই। দেওয়ার পরে এই যে শেপটা যেটা এইটা, এই শেপটা একটু ড্র করি। এই শেপটা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে করছি, সেটা একটু দেখাই আপনাদের। দেখাই। আচ্ছা, এখন সোজা হয়ে গেলে এটা রাউন্ড করে দিই। আর সাদা শেপটা যেটা আরেকটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়েছি সাদা শেপটা ড্র করার জন্য, হোয়াইট শেপটা ড্র করার জন্য একটু কালার করে দিই। কালার করার পরে এই যে এটা যদি এখন আপনি যদি একটু অ্যাঙ্গেল করতে চান তাহলে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের কার্সরটা এইদিকে কাছাকাছি আনলে কিন্তু এরকম একটা চিহ্ন হয়ে যাবে। তখন আপনি আপনার প্রয়োজন মতো ডানে বামে এটা মুভ করতে পারবেন। এখানে রেখার পরে এটা আমি কেটে দিই। এই শেপটা মোটামুটি আমার হয়ে গেছে। এখন এই যে শেপটা, এইটা আমি ড্র করার জন্য যে কাজটা করছি, প্রথমে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিয়েছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল ছাড়া। নেওয়ার পরে এখানে আমি শিফট বাটন প্রেস করলে একদম রেশিও অনুসারে আপনার এটা হয়ে যাবে। এই কালারটা দিয়ে নেই। এই কালারটা দেওয়ার পরে একটু রাউন্ড করে দিয়েছি, রাউন্ড করে দেওয়ার পরে হ্যাঁ, তারপরে এইখানে ধরে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার পরে এখন এটা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, তারপরে অ্যালাইন করে দেব। কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর শিপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ডের অল্টটা প্রেস করে আপনার অপ্রয়োজনীয় শেপ যেগুলো এগুলা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার এই কাজটা কিন্তু শেষ। এখন আমি কি করব, একটা ইমেজ নিব। ইমেজটা নেওয়ার জন্য এইটা যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পরে এই ইমেজটা নিয়ে আসি ইলাস্ট্রেটরে। আপনার ক্লিপিং মার্কস করার পর যদি ওটা ক্লিপিং মার্কস রিলিক্স করতে চান তাহলে এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক, রিলিক্স ক্লিপিং মার্কস করলাম, রিলিক্স হয়ে গেল। এখন আবার ওই শেপটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে একটা দেখবেন আছে, একটা ওই শেপের আকৃতির একটা আপনার স্টোকের মতো আছে। তাহলে এটা যদি আমি ফিল করে দিই তাহলে কিন্তু আমার ওই আগের শেপটা হয়ে গেল। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। এখন এই শেপটা প্রথমে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করতে হবে, বা এইটা ব্রিং টু ফ্রন্ট করতে হবে, কারণ ইলাস্ট্রেটরে আপনি যে শেপ দিয়ে মার্কস করবেন ওই শেপটা ইমেজের উপরে রাখতে হয়। এখন যদি আমি এটা ধরে রাইট বাটন ক্লিক করি, মেক্স ক্লিপিং মার্কস, এটা আমার ক্লিপিং মার্কস হয়ে গেছে। তারপর এই যে লেখা যেটা, এটা অল্ট কন্ট্রোল 2 দিয়ে আমি এটা আনহাইড করি। এখন এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই যে লেখাটা যেটা, এটা রোবোটো ফন্ট আছে। এই লেখাটা কিভাবে লিখছি সেটাও আপনাদের দেখাই। সেটা হচ্ছে যে আনগ্রুপ যদি করি, এইটা রোবোটো ফন্ট, আর এটা লিডিংটা কত, লিডিংটা হচ্ছে আপনার ক্যারেক্টার প্যানেলে আসার পরে যদি আমি 60, লিডিংটা হচ্ছে আমার 60। এটার ফন্টের সাইজটা যদি দেখি, এইটা কত, এটা 56, এটা বোল্ড 60, সরি
এজেন্সি লেখাটা 56, ওটা রেগুলার। আর এই যে লরেমিসন যে লেখাটা সেটা হচ্ছে যে আপনার রোবোটো 19 রেগুলার। আর এই লেখাটা হচ্ছে আপনার সেমি বোল্ড মনসেরাত। এই যে আমার লেখার অবস্থা, এটা ওখানে গ্রুপ করে দিই। এই লেখাটা নিশ্চয়ই আপনারা যারা টুকটাক ডিজাইন জানেন বা পারেন তারা এটা করতে পারবেন। এখন ওইটা আমি দেখালাম না, এখন গ্রুপ করে দিই। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, এখন এই শেপটা প্রথমে কিভাবে নিতে হয় প্রথমে দেখাইছি, ওইটা এখানে দেখালাম না। এখানে জাস্ট এখানে শুধু বসাই দিলাম। বসানোর পরে অনেক সময় সোশ্যাল মিডিয়া আইকন ব্যানারে করতে হয় থাকে বা দেখাতে হয়, কিন্তু আমি এই ডিজাইনগুলা করার পরে প্রত্যেকটাই অ্যাডোবি স্টক, শাটারস্টক সহ অন্যান্য মাইক্রোসাইটে পাবলিশ করছি, অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। কিন্তু ওইখানে আপনি সোশ্যাল মিডিয়া আইকন শেয়ার করতে পারবেন না, বিশেষ করে শাটারস্টকে। তো তখন ওইটা বোঝানোর জন্য আমি এইখানে 3টা ছোট্ট ছোট্ট ইলিপস আমি নিয়ে রাখছি, যেটা আমি এখানে দেখাই দিব, যাতে কেউ যদি চায় আপনার ওই সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে ব্যবহার করতে পারবে। জাস্ট আমি আর একটু কমাইয়া এখানে বসাইয়া দিয়েছি। তারপরে কি হয়েছে আমার এই ইলিপসটা কিভাবে তৈরি করতে হয় হয়তো অনেকেই জানেন। তারপরে একদম নতুন যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য আরেকবার দেখাই। ছোট্ট একটা ইলিপস নিছি। ছোট্ট একটা ইলিপস নেওয়ার পরে এটাকে অল্টার প্রেস করে টান দিলে কপি হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি দিলে আপনার কপি হতে থাকবে। তারপরে এইভাবে ধরে সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার প্রেস করলে ডবল আইকন আসবে, তখন এইভাবে ড্র্যাগ করলে আপনার কপি হয়ে যাবে। তো এটা আমি এখানে বসাই দিই। বসানোর পরে এই যে শেপটা এইটা কিভাবে ড্র করছি আমি সেটা আপনাদের একটু দেখাই। দেখানোর পরে আমার কাজ প্রায় শেষ। ওইটা একটু দেখাই, হয়তো অনেকেই পারবেন। এটা নিয়েছিলাম হয়তো কালো একটা শেপ। তারপরে তারপরে সাদা, সবার শেষে লাল। দেখি সেম টু সেম মনে হয়নি। ভিউ থেকে ট্রিম ভিউ, না সেম টু সেম আমার হয়নি। আচ্ছা, ওইটা আমি তাহলে একটু করেই দেখাই। অ্যাডোবি সিসি 2019-এ একটা অপশন আছে, এই ট্রিম ভিউ করলে আপনার জিনিসটা কীরকম দেখা যাবে একদম প্রিন্ট করার পরে, তখন ওই জিনিসটা এখানে দেখা যায়। এখন চাইলে আপনি এইভাবেও দিতে পারেন, সমস্যা নাই। ডিজাইন আপনি যেভাবে করবেন সেভাবেই হবে, এটা কোনো অসুবিধা নাই। আপনি ওইভাবে না চাই যদি এইভাবেও দেন ভিউ থেকে ট্রিম ভিউ, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো এই ছিল আজকের ডিজাইন। আশা করছি নতুনদের সামান্য হলেও কিছুটা উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে আমার চ্যানেলে প্রতিনিয়ত
নতুন নতুন ডিজাইন আমি শেয়ার করে থাকি, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।